দাদা, হ্যাঁ বলো 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 বলছি যে আমার মা তো অনেকদিন আগে অফলাইনে ফর্ম জমা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ তো এখনো টাকা ঢুকেনি, আমি তো অনলাইন করতে পারিনি, তো স্ট্যাটাস কিভাবে চেক করবো বলো তো? একদম এই কোশ্চেনটাই সবার মনে, যে তাহলে কি পয়লা জুলাই টাকা ঢুকবে না? তুমি কি বলছো তোমার মায়ের পয়লা জুলাই পয়সা ঢুকবে না? একদম ঢুকবে। এটার জন্য সঠিক চ্যানেলই তো এসেছেন, ভিডিওটা আমি কমপ্লিটলি বলে দিচ্ছি। দেখুন, আপনি অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন, ধরে রাখুন ওই অফলাইন ফর্ম জমা যখন থেকে হচ্ছিল 28 তারিখ 29 তারিখ আপনি ক্যাম্পে দিয়েছিলেন, বা হয়তো আপনার যখন পঞ্চায়েত এলাকাতে নেওয়া হয়েছিল সেই জায়গায় অফলাইনে ফর্ম আপনি দিয়েছিলেন। যখন 12 পাতার ফর্ম ছিল সেটা ফিল আপ করে আপনি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছিলেন। এবারে কি কি এমন কারণ ছিল যেই কারণে এখনো আপনার টাকা ঢোকেনি, আর কি কি এমন কারণ ছিল যেটার জন্য আপনাকে অফলাইনে ফর্মটা বঞ্চিত হয়ে ক্যান্সেল করতে হয়েছে, সেটাই দেখার জন্য পুরো লং ভিডিওটা প্রসেস করছি, পুরো লং ভিডিওটা বানাচ্ছি আপনার জন্য। অতএব ভিডিওটা মন দিয়ে দেখবেন। প্রথম কারণ হতে পারে, দেখুন আপনি অফলাইনে হয়তো যখন দিয়েছিলেন আপনি অফলাইনে সঠিক তথ্য দিয়েছিলেন, তো মানে সঠিকভাবে লিখেছিলেন সবকিছু, সেই জিনিসটা একবার আপনি মাথায় করুন, মনে করুন। যদি আপনি ধরুন সাপোজ কোনো জিনিস ভুল দিয়ে থাকেন, বা কোনো কিছু জিনিস আপনি এমন তথ্য দিয়ে থাকেন যেটা ইরিলেভেন্ট মনে হয়, আপনার হয়তো জমি ছিল কিন্তু আপনি জমি দেননি, আপনি যেখানে জমা দিয়েছিলেন পঞ্চায়েত এলাকাতে আপনাকে হয়তো চেনে, বা আপনাকে হয়তো আপনি ভাবছেন কেউ চেনে না, আপনি জমি দেননি, ভুল ভেবেছেন যে জমি না দিলে হবে না, মানে জমি না দিলেও হয়ে যাবে। অনেকেই ভেবেছেন এটা, অনেকেই ভেবেছে যে জমি না দিলেও হয়ে যাবে, 4 চাকা সেটা না দিলেও হয়ে যাবে। কিন্তু দেখুন, যেটা কিন্তু বারবার যখন ফর্মটা রিলিজ করা হয় তখন কিন্তু গভর্নমেন্ট বলে দিচ্ছিল যে যেই তথ্যটা আপনারা দিচ্ছেন সঠিক তথ্য দিন। ফর্মের নিচেও কিন্তু লাইনটা মেনশন ছিল, একটা ডিক্লারেশন ছিল যেখানে আপনি সাইন করেছিলেন, সেখানে কিন্তু লেখা ছিল যে সঠিক তথ্য কিন্তু দেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে কোনো গভর্নমেন্ট সুযোগ পেতে কিন্তু আপনার অসুবিধা হবে। তবে আমি বলতে চাই, ফার্স্ট আপনাকে দেখতে হবে কি আপনার যেখানে ফর্মটা জমা করেছিল, আপনি হয়তো পঞ্চায়েতে দিয়েছিলেন, পঞ্চায়েত আবার ভিডিওতে পাঠিয়েছিল, বা হয়তো মিউনিসিপ্যালিটিতে দিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেখানে জমা দিয়েছিলেন সেখানে একটা যান, গিয়ে পরে আপনি ওদেরকে বলুন যে আমি তো অফলাইনে এতদিন আগে দিয়েছিলাম, এখনো আপনার ফর্ম ঢোকেনি কেন? তো ওনারা আপনাকে হয়তো দুটো কারণেই বলবেন, যে আপনি অনলাইন করে দিন, আর নাহলে অফলাইনে ফর্মটার জন্য ওয়েট করে থাকুন, আমরা এন্ট্রি করবো। দুটোই কিন্তু সঠিক, দুটোতেই কোনো ভুল নয়। অনলাইনেও কিন্তু এন্ট্রি হচ্ছে, অনলাইনে ফিল আপ হচ্ছে, যেরকম নাম প্রসেস বলে দিয়েছি, অনলাইন ভিডিও বানানো আছে। আর অফলাইনেও যারা দিয়েছেন তাদেরও কিন্তু এন্ট্রি হবে, এমন না যে তাদের ফর্মগুলো পড়ে থাকবে, তাদেরও কিন্তু এন্ট্রি করা হবে, তাদেরকেও কিন্তু দেখা হবে। ইভেন তাদেরকেই প্রথমে করা হচ্ছে, অনেক জায়গায় তাদেরকেই প্রথমে করা হচ্ছে যারা অফলাইন দিয়েছে অনেকদিন আগে। সেকেন্ড কারণ হতে পারে ডিবিটি লিঙ্ক। টাকা তো ঢুকেছে, অ্যাপ্লিকেশন নাম্বারও জেনারেট হয়ে গেছে হয়তো দেখেন, কিন্তু অনেক সময় কি হয় যে টাকা ঢুকেছে আমার ডিবিটির কারণে, অনেকেই জানেন, অনেকে ডিবিটি লিঙ্ক করেছেন, অনেকে হয়তো চেক করেনি ডিবিটির কারণে কোনো যদি অসুবিধা হয়েছে, সেটা আপনি কিন্তু আপনার ব্যাংকে গিয়ে আবার খবর নিন, আবার পাসবুক আপডেট করান। অনেকেই মেসেজের ওয়েট করে থাকেন, মেসেজের ওয়েট করবেন না, পাসবুক আপডেট করান। তো আরো অনেক কারণ হতে পারে। থার্ড কারণ হতে পারে যে আপনি যখন ফর্মটা দিয়েছিলেন তখন হয়তো সায়েন্স রিপোর্ট করেছেন, কোনো ল্যাক অফ ডকুমেন্টেশন, কোনো ডকুমেন্ট, ধরুন প্যান কার্ড নাম্বার, আপনার ফ্যামিলিতে 5 জন ছিল, 3 জনের আপনি প্যান কার্ড দিয়েছেন, আর 2 জন মেম্বার 18 বছরের উপরে ছিল, কিন্তু তাদের ভোটার কার্ড দেননি। অনলাইনে ফিল আপ করার সময় আমরা কি দেখেছি যে যাদের 18 বছর আছে তাদের কিন্তু বাধ্যতামূলক ভোটার কার্ড চাই, আধার কার্ডে তাদের এন্ট্রি করা যাবে না। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় ওদের ইনকোয়ারি পুরো ফুলফিল হয়নি, তাই হয়তো তারা হয়তো পেন্ডিং ফেলে রেখে দিচ্ছে, বা হয়তো ফর্মটা সাইড করে রেখে দিচ্ছে। তো সেটা তো জানতে হবে আপনাকে, আপনাকে অফিসে গিয়ে জানতে হবে। অফিসে এখন এত এত ফর্ম আপনাকে দেখিয়ে দেবে, বলবে যে আমাদের এখন অনেক চাপ, এই চাপ, বাট দেখুন ওটা তাদের একটা কর্তব্য। তো আপনি যদি ভালোভাবে যান, রিকোয়েস্টিং মোডে যান, আপনি ঠিকভাবে যদি বলেন, তাহলে নিশ্চয়ই ওনারা দেখবে। দেখুন, আপনার প্রবলেমটা আপনাকে নিজেই সলভ করতে হবে, কি করে করছেন ওনারা দেখতে যাবেন। আপনার যদি প্রবলেম, তাহলে আপনাকে ওর পিছনে লেগে থাকতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট অফিসারের পিছনে লেগে থাকুন, যে দেখুন যে কি হচ্ছে না হচ্ছে। যদি আপনার অত টাইম নেই, দরকার নেই, আপনি অনলাইনে ফিল আপ করে দিন। আপনি অফলাইন দিয়েছেন, অনলাইন ফিল আপ করে দিন, আর অফলাইনে দিয়েছেন অতদিন ঢোকেনি, বাট অফলাইনে দিয়েছেন যদি অতদিন না ঢুকে থাকে, তাহলে এটাই রিজন, এগুলো রিজন, মেন রিজন এটা হতে পারে যে ল্যাক অফ ডকুমেন্টেশন, ডিবিটি ইস্যু, আর আপনার ফর্মে কোনো ভুল ফিল আপ। ইনকোয়ারি প্রসেসে বাধা দেওয়া, ইনকোয়ারি প্রসেসে বাধা দেওয়া অর্থাৎ হচ্ছে কি, ইনকোয়ারি প্রসেস যখন হচ্ছিল তখন আপনাকে হয়তো ডাকা হয়েছিল, আপনি হয়তো টাইম মতো যাননি, বা আপনার হয়তো ফোনেই লাগেনি, যে নাম্বারটা দিয়েছেন হয়তো লাগেনি। ফর্মটা হাতে যখন আমরা ফিল আপ করি, অনেকে হ্যান্ড রাইটিং অনেক রকম, যে দেখছে হয়তো সে হয়তো বুঝতে পারেনি যে কি 6 2 জায়গায় 9 2 লাগিয়ে দিয়েছে, হতেও পারে। কথার মানে বলতে এটা না হওয়ার কিছু নাই, ভুল সবার মাত্র হতেই পারে। তবে গভর্নমেন্ট অফিসাররা কোনোদিন ভুল করেন না, অতএব মাথায় রাখবেন যে আপনি একবার কিন্তু আপনাকে চেক করতেই হবে ওখানে গিয়ে। আর এটার স্ট্যাটাস আপনি আপনার আধার কার্ড নিয়ে যান, আধার কার্ড নিয়ে গেলে ওনারা আধার কার্ড দিয়ে একটা কিন্তু আপনার নাম্বার ওরা বার করে দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা হয়েছে কি। ব্লকে কিন্তু অবশ্যই আধার কার্ড নিয়ে যাবেন, যখনই যাবেন অফলাইন যারা ফিল আপ করেছেন তাদের একটাই বলবো, আধার কার্ড নিয়ে যান। ঠিক আছে, আর কিছু এখানে বলার নেই। যদি অফলাইন যারা ফিল আপ করেছেন তাদের এখনো কি স্ট্যাটাস আছে বা এখনো টাকা ঢোকেনি, তা আমাদের কমেন্টে জানান। ঠিক আছে, যে যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানান, কমেন্টে আমরা রিপ্লাই অবশ্যই দেবো। ঠিক আছে, যে কোনো প্রবলেম সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো হেল্প করার। আমরা ভগবান নয়, বারবার বলেছি আমরা ভগবান নয়, আমাদের কাছ থেকে অনেক ভুলভাল ইনফরমেশন অনেক সময় বেরিয়ে থাকে, বাট আমরাও চেষ্টা করি যে যত সম্ভব শিখলে যত ভালো পারবো। 100% কেউ কি ঠিক হতে পারে? আপনি ভিডিওটা দেখছেন, আপনি বলুন 100% কি ঠিক হতে পারেন? হয় না, চেষ্টা করা হয় 100% এর, না হলো 80-90% কারেকশন, 80-90% পুলিশে যাতে দিই। কারণ অনেকেই আমাদেরকে ফলো করছেন। একটা নিউজ চ্যানেল এমন ভাবে ভিডিও দিয়েছিল যে স্ট্যাটাস চেক করা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাট কোনো তখন যাচ্ছিল না, 3 দিন আগে ভিডিওটা। তো তখন আমরা সবাই মিলে বলেছিলাম যে এখন তো যাচ্ছে না, ফেক ভিডিও এটা। অবশ্যই ফেক ভিডিও, কারণ কি তখন তো অপশনটা খোলেনি, এখন অপশনটা খুলো, তাহলে কি তার ভিডিওটা ফেক প্রমাণ হয়ে গেল না? তিনি হয়তো চেষ্টা করেছিল আগে থেকে জানা, কিন্তু হয়তো আগে আপলোড করে ফেলেছিল ভিডিওটা, যাই হোক ওর ব্যাপার। কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যখন যারা আমাকে কমেন্ট করছেন, যারা
90% কমেন্ট আমি এমন দেখতে পাচ্ছি যে ভালো যারা কোশ্চেন করছেন সব, 10% কমেন্ট, 10টা লোক, সেই জায়গায় আমি জানি 10টা লোক খারাপ থাকবে, তারা নিজের বুদ্ধি লাগাচ্ছে না, তাদের হয়তো অনেক বুদ্ধি, তাই আমাকে কমেন্ট করে বলছেন দাদা আপনার যদি এত বুদ্ধি তাহলে আপনি কেন সাহায্য করতে পারছেন না যারা আমার কমেন্টে কোশ্চেন করছে? একে উপরে সাহায্য করারই তো নাম জীবন, না কোনটাকে আপনি জীবন বলছেন যে নিজের জন্য বাঁচা এটা জীবন? লালচ, এই জীবনের উপর লালচ, সত্যি লালচ। যদি আপনার ইচ্ছে সত্যি ইরাদা থাকে যে কাউকে ফেক বলার আগে নিজে প্রমাণ করুন, নিজে ফেক তো না, আমি যদি ফেক হয় প্রমাণ করুন, আপনি যদি সঠিক হন প্রমাণ করুন, আমার কমেন্টে যারা আসছে হেল্পের জন্য তাদের সাহায্য করুন, ভগবান আপনাকে সাহায্য করবে। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করবেন। ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে আমরা আছি, কন্ট্যাক্ট করুন, আমরা অবশ্যই হেল্প করবো।